কাফ জের কি রা আলিফ জবর রা কিরা মিম মিম দুই জের মিম কিরামিন বা জবর বা কিরামিন বা রা জবর রা কিরামিন বারা রা জবর রা কিরামিন বারা দুই জের তিন كرام برر বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 16, ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। ইগলাব মানে হচ্ছে পরিবর্তন করা। কোন জায়গা থেকে একটা জায়গায় একটা জিনিস সরে যাওয়ার পরে ওই জায়গা থেকে যদি বা কোনো একটা জিনিস নিয়ে বসানো যায় সেটাকে পরিবর্তন বলে, ঠিক আছে? তো ইগলাব মানে আমরা আজকে পড়বো তৃতীয় কায়দা, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইগলাব। ইগলাব কাকে বলে এইটা আমরা জানবো। দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হবে, একে ইগলাব বলে। তো সর্বপ্রথম আমরা কি বুঝেছি, তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে তো আমরা জানবো তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে। দেখেন, আপনারা জানেন যেহেতু, তারপরে দেখেন দুজের দুজাবা দুজের এবং দুপেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। ঠিক আছে, এই পুরোটা হলো কি তানবিন ও নুন সাকিন। দেখেন, এই তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে এই বাটা মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে, ঠিক আছে? কার সাথে? মিমের সাথে। এরকম একটা মিমের সাথে পরিবর্তন করতে হবে। তো আপনারা অনুশীলন দেখেন, দেখলে বুঝে আসবে পুরো। দেখেন দেখেন, মিম বাদি, এর আগে আমরা পড়ে এসেছি কি, দেখেন, মিম নুন জেরে মিন, বা আইন জাবার বা, মিন বা, দাল জেরে দি, মিন বাদি। আর আমরা আজকে কায়দা পড়েছি কি, নুন সাকিন তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। দেখেন, যেহেতু এই নুন সাকিনের পরে দেখেন কি এসছে, জি হেরাক ভাই আপনি দেখেন নুন সাকিনের পরে কি এসছে। নুন সাকিনের পরে বা এসছে। হ্যাঁ, তাহলে কাকে পরিবর্তন করতে হবে? ওই নুনটাকে পরিবর্তন করে মিম করতে মাশাল্লাহ, হবে। নুন তাকে পরিবর্তন করতে হবে। দেখেন, মিম তার কার সাথে পরিবর্তন হচ্ছে, মিমের সাথে। দেখেন, মিম মিম জেরে মিম, বা আইন জাবার বা, মিম বা, দাল জেরে দি, মিম বাদি। দেখেন, মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হয়, একে ইগলাব বলে। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। জি শাহজান ভাই, মিউট খুলেন। শাহজান ভাই, আপনি করলাম। প্রথমটা রিডিং পড়বেন, দ্বিতীয়টা বানান ইজরা উচ্চারণ করবেন। আচ্ছা, মিম বা আদি, কাব, কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুজের মিম। মিম মিম দুজের আছে। হ্যাঁ মিম মিম দুজের। মিম দুজের হবে না, এটা মিম, কি হবে? এখানে দেখেন দুটো মিম আছে, মিম মিম দুজের। হ্যাঁ, তানবিনের মিম। পরে তো বা এসছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, মিম 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 দুজের মিম। তাহলে কি হলো? কি র মিম, কি র মিম, বা জবর বা, কি র মিম বা, র ভাই গুণ জবর র। করেন। বলছি, কি র মিম বা র, র জবর র, কি র মিম বা র, র, তার দুজের তিন, কি র মিম বা র, র তিন। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর পড়েছেন। কিন্তু দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, আমি বলেছি এক আলিফ পরিমাণ গুণ্য সহ পড়তে হবে। আপনি ওই জায়গাটা গুণ্য করবেন, ঠিক আছে? ইজরা করেন। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। আলিফের ডান দিকে যাবার আছে কি আলিফ মাদ্দা বলা হয়, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
মিমের উপরে মিমের ভাই নিচে দু জবর। তানবিনের ইজরা আলাদা করতে হয় না, হ্যাঁ, তানবিনের পরে হ্যাঁ, কি এসছে সেটা দেখবেন। যদি বা কোনো শব্দ আসে তানবিনের আলাদা আলাদা ইজরা হয় না। হ্যাঁ, তানবিনের পরে বা এসেছে, তাহলে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। মাশাআল্লাহ। আয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের হ্যাঁ, পর আগে তাড়াতাড়ি পড়তে এখান হয়, টান থেকে দেওয়া রর নিষেধ। উপরে দেখেন, রর উপরে জাবার হলে পুর, পেশ হলে পুর, জের হলে বাড়ি, যে কায়দা পড়ে এসছে র সাকিনের কায়দা মোতাবেক ইজরা করবেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। রয়ের উপরে জাবার এসে জাবারটিকে পুর করে পড়তে হয়, রটি হলো পুর, টান একে দেওয়া পুর নিষেধ। করে পড়তে হয়। টান দেওয়া পড়তে হয়। কতটুকু রয়ের ভাই? উপরে জাবার আছে, আবার রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো পুর, একে পুর করে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের টান নিচে দেওয়া দু জবর নিষেধ টান। এখানে বলতে হবে না, শুধু রয়ের উপরে জাবার আছে, রকে পুর করে পড়তে হবে, বা এটি হলো পুর, একে পুর করে পড়তে হবে, এতটুকুই, জি। আচ্ছা, হায়ের নিচে দু জবর তানবিন তা আছে, এসছে, তা তানবিন ও এটা নুন। তা দেখেন তো, তায়ের উপরে দু জবর তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। একই রকম, যেমন যেমন বাররাতিন। মাশাআল্লাহ। আপনি আবার শুরু থেকে পড়েন। আম মিম, মিম মিম বা দি কিরামিম বাররাতিন। মাশাআল্লাহ, জি। হিরাক ভাই আপনি মিউট খুলেন, আপনি জি শুরু হুজুর। থেকে রিডিং পড়বেন, এটা বানান ইজরা উচ্চারণ করবেন। জি হুজুর। মিম বাদি বাদি, মা আদি কিরমিম বারারতিন বারারাতিন, কিরমিম বারারতিন। যেটা আপনি বানান ইজরা উচ্চারণ করবেন। জি হুজুর। মিম মিম জবর মাম, মিম মিম জাবারে মাম, মিম মিম জবর মাম, বা জবর বা, মাম বা, হ জের কি, মাম বা কি, লাম জবর লা, বা খিলা। মাম বাখিলা, ইজরা করেন। যে শাফিউর রহমান ভাই আপনি কিতাবে লিখবেন না, আপনার নাম এখানে শো করছে, ঠিক আছে। ইজরা করেন। মিমের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি একে বলে? ইকলাব বলে। একে মাশাআল্লাহ। ইকলাব বলে। বায়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মাম বা খিলা। মাশাআল্লাহ। আবার আপনি শুরু থেকে রিডিং পড়েন ওই পর্যন্ত। জি জি। মিম বাদি বাদ বাদি, মিম বাদি কিরামিম বারারাতিন মাম বাখিলা। মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন ভাই আপনি শুরু থেকে রিডিং পড়বেন, এটা বানান ইজরা উচ্চারণ করবেন। সাদ্দাম হোসেন ভাই মিউট খুলবেন। জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, পড়েন জি। আমার আমার একটু লেট হয়ে গেছিল। হুম। র জিম জবর রাজ, জি ভাই আপনি শুরু থেকে আইন রিডিং দুই। পড়বেন, এইটা শেষে যে এটা বানান ইজরা করবেন, আগে শুরু থেকে রিডিং পড়ে আসেন। জি জি জি। মিন বাদি কিরামিন বারারাতিন মান বাখিলা রাজউন জি ভাই বানান বানান বাঈদুন। আপনাকে এটা বানান ইজরা উচ্চারণ করতে বলেছি, রিডিং পড়বেন না, প্রথম বানান তারপর ইজরা তারপর উচ্চারণ। র জিম জবর রাজ, রজ কেন রজ, কলকল রজ। রাজ, র জিম জবর রাজ, আইন দুই পেশ উন। আইন মিম দু রাজউন। পেশ উম। জি জি জি। আইন মিম দুই পেশ উম। রাজউন, বা জবর বা, রাজউন বা, আইন ইয়া জের ই, রাজউন বাঈ, দাল দুই পেশ দুন, রাজউন বাঈদুন। মাশাআল্লাহ, ইজরা করেন ভাই। রার উপরে জবর এসেছে, জবরটি হলো র, হারাকাত, হারাকাতের। দেখেন ভাই রকে পুর করে র জি। পড়বেন। এর আগে আপনারা হারাকাত পড়ে এসেছেন, হারাকাত পার হয়ে গেছে, এখন আপনারা পুর বারিকের ইজরা করবেন, জি। রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে জিমের উপরে সাকিন এসেছে, তাই সাকিনওয়ালা অক্ষরের সাথে। জিমটি হলো হরফে কলকলা, একে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আপনারা পড়েছেন কফ, ত, বা, জিম, দাল। যখন এই সমস্ত অক্ষরের উপরে সাকিন হয়, এগুলো পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়,
জি পড়েন, তারপর পড়েন। জি, আইনের উপরে দুই পেশ এসেছে। হ্যাঁ, তানবিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যখন কোনো তানবিনের অক্ষর পরে, আসবে তখন আলাদা ওকে তানবিন ও নুন ইজরা করতে হয় সাকিনের না। পরে দুই। জি, তানবিনের পরে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে তানবিনকে নুন সাকিনের মতো, মিমের দ্বারাই, মিম আছে দেখেন, মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ গুণনা সহ মিমের পড়তে দ্বারাই। হয়, পরিবর্তন করে এক আলিফ গুণনা সহ পড়তে হয়, একে ইগলাব বলে। জি, তারপরে পড়েন, বায়ের উপরে জাবার আছে। বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিচে জের এসেছে, জেরটি ইয়া হলো সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, আহ জের এসেছে, একে ইয়া তাকে ইয়া মাদ্দা মাদ্দা বলে। বলে। একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সর্বদা টান দালের দিবেন। উপরে দুই পেশ। পড়েন, দালের উপরে দু পেশ দালের উপরে তানবিন দুই এসেছে, দুই পেশ তানবিন ও নুন সাকিনের দুই আওয়াজ পেশ তানবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন 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 রাজউম বাঈদুন মাশাআল্লাহ। আপনি আবার শুরু থেকে পড়েন, এই পর্যন্ত রিডিং করবেন। মিন বাদি কিরামিন বারারাতিন মান বাহিলা রাজউম বাঈদুন। মাশাআল্লাহ। যে আরিফুল ভাই মিউট খুলবেন, আরিফুল ভাই আপনি শুরু থেকে রিডিং পড়বেন, এটা বানান ইজরা উচ্চারণ করবেন। আরিফুল ভাই মিউট খুলবেন। জি হ্যাঁ, পড়েন, আরিফুল ভাই তিন পড়েন। কোনটা এটা এটা আপনি তিন এটা জবর করেন, সা, এটা বানান করে পড়েন। তিন জবর সা, মিন মিয়াজের মি, কি হয়? সালমি, সামি, সামি, আইন আইন মিম দুপেশমুন, আইন মিম দু সা, পেশ আইন মিম দুপেশ সামি 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 বা বা জবর বা, সামি বা, সোয়াদ সোয়াদ ইয়াজের সি, সামি বা সি, ইয়া র দু পেশ র র দুপেশ রুম, রুন। সামি র দুপেশ রুন, সামি বাসিরুন। মাশাআল্লাহ, ইজরা করেন ভাই। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে করতে হয়। আইনের উপরে তানবিন আছে, আইনের উপরে তানবিনের পরে কে এসছে দেখেন, তানবিনের পরে বা এসেছে। তাহলে কি করে পড়তে হবে? তানবিনের পরে বা এসেছে, তাই একে তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। তারপর বার উপরে জাবার আছে, তানবিনকে পড়েন। বাইরের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নদ্দের যে যে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে করতে হয়। রয়ের উপরে দু জবর, রয়ের উপরে দু পেশ তানবিন, তানবিন সাকিনের আওয়াজ একই রকম। যেমন সামিউম বাসিরুন। এখান থেকে রিডিং পড়েন, এই পর্যন্ত পড়েন। ইদিং ঠিক আছে জি, আপনি শোনেন। জি ভাই, শাফিউর রহমান ভাই মিউট খোলেন, শাফিউর রহমান ভাই, শাফিউর রহমান ভাই মিউট খোলেন, শাফিউর রহমান ভাই মিউট খুলছেন। শাহজাহান ভাই মিউট খুলবেন। বললাম। যে আপনি পুরো সবকটি রিডিং পড়বেন, পড়ার পরে এটা বানান ইজরা উচ্চারণ করবেন। মিম বাদি কিরামিম বারারাতিন মান মিম মাম মিম মাম মাম বাজিদা মাম বাসিদা বাখিলা, বাসিদা রাজ রাজ এখানে রাজ রজ, রজ 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 বাই বাইদুন সামিউম বাসিরুন বাজের বি জাল জবর যা জাল মিম জাবার জাম, জাম বাজর বা বাজবর বাজের বাজের বি, বি জাল জাল মিম জর জাম বাজাম বি বাজের বি বাজের হয়। জাবার হ্যাঁ থাকলে বাজের আ, বি জেদ থাকলে ই, পেশ থাকলে উ, আ ই উ, ঠিক আছে পড়েন। বি জাম বি জাম বাজের বি বি জাম বি হামিম দের হিম বি জাম বি হিম মাশাআল্লাহ, ইজরা করেন। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হয়, একে ইকলাব বলে।
বায়ের উপরে যাবার, সরি, বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিনা হলো অক্ষরকে আগের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন বিজাম্বিহি, হিম, হ্যাঁ হিম, মিম যেটা আছে। বিজাম্বিহিম, আবার আপনি হিম। এখান থেকে এই পর্যন্ত রিডিং পড়েন। মা- মামবাদি, মাম কেন, মিম জের আছে। মিম, মিম, মিম বাদি, কিরমিম বাররাতিন, মাম বাজিদা, এটা খ আছে ভাই, খ আছে এটা। মাম বাখিদা, বাখিলা। দাখিলা, সরি, রাজ ভাই র বাই, যা দেখেন, র যাবার রা হয় না, র যাবার র হয়। রজ, রজ, জি। রজ বাইদুন, বাঈদুন ইয়া মাদ্দা। বাইদুন, সামিউম বাসিরুন, বিজাম্বিহিম। জি হেরাক ভাই মিউট খুলবেন। হেরাক ভাই জি হুজুর, আপনি পুরো সবকটি রিডিং পড়বেন, পড়ার পর আপনি এটা বানান ইজরা করবেন। জি হুজুর। মিম বাদি কিরমিম বারারতিন মাম বাখিলা রাজউম বাইদুন সামিউম বাসিরুন সামিউম, গুন্নাটা করেন, ইগলাবের গুন্না। সামিউম বাসিরুন বিজাম্বিহিম। মাশাআল্লাহ, এটা আপনি বানান ইজরা করেন দেখি। মিম মিম জের মিম বা আইন জবর বা কি হয়, দাল জের কি হয় ভাই বা অতটুকু বলে অতটুকু আগে বলেন, একটা করে বা বানান, আইন একটা করে জবর উচ্চারণ করুন। জি। জি জি জি। মিম মিম জের মিম বা আইন জবর বা মিম বা আ দাল জের দি মিম বা আদি। বাদি, মাশাআল্লাহ ইজরা করেন। মিমের নিচে জাবার আছে, জাবারটি মিমের হলো নিচে হারাকাত, যাবার কেন, হারাকাতের পর দেখেন মিমের নিচে জের হয়, মিমের উপরে যাবার হয়। সরি মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে পরিবর্তন করে নুন মিম সাকিনকে দ্বারা মিমের দ্বারাই পরিবর্তন করতে পরিবর্তন হবে। করে। মিম সাকিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? একে ইকলাব বলে। বা বায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আইনের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে সর্বদা আগের অক্ষরের সাথে মিলিয়ে আর পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। মাশাআল্লাহ, যেমন যেমন মিম বাদি। যে সাদ্দাম হোসেন ভাই মিউট খুলবেন, সাদ্দাম হোসেন ভাই মিউট। আপনি পুরো জি সবকটি জি রিডিং হুজুর। করবেন, পুরো রিডিং করার পরে এটা বানান ইজরা উচ্চারণ করবেন। মিন বাদি كرام بررة منبحل رجع بعيد سميع بصير بذنبهم বেজাম, গণ্য করবেন তো এগুলাকে। بذنبهم كاف زير كي را ألف زبر را كرا ميم ميم دوي زير من كرام با زبر با كرام را زبر را كرام برا را زبر را كرام ذو زيرة كرام برر কাফের নিচে জের এসেছে, জের কি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, তাকে আলিফ মাদ্দা বলে, তাই এক আলিফ পরিমাণ আলিফ টান দিয়ে মাদ্দাকে এক পড়তে আলিফ হয়। পরিমাণ টান দিয়ে পড়তে আলিফ হয়। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে দুই জের আছে, তাকে ভাই তানবিনের ইজরা বললাম, তানবিনের নুন সাকিনের পরে তার কোনো অক্ষর আইলে আলাদা ইজরা করতে হয় না, তানবিনের নুন সাকিনে ইজরা করতে হয় না, তারপরে কে এসে দেখতে হয়। জি বা এরা তানবিনের পরে, বা এসেছে, তাই তানবিনকে, তাই নুন তাই তানবিনকে তাই তানবিনকে নুন সাকিনের মতো মিমের দ্বারাই পড়তে হয়। মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ গুণ্য করে পড়তে মিমের হয়, একে দ্বারা ইগলাব বলে। জি দেখেন মি- তানবিনের পরে বা এসছে, তাই এই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ গুণ্য সহ পড়তে হয়, একে ইগলাব বলে।
এতটুকু। জি, নুন মানে মিম সাকিনের পরে বা এসেছে মিম তাই সাকিন মিম কেন? তানবিনের পরে দু জাবার দুজে দু পেশকে তানবিন তানবিন বলে। জি, জি, তানবিন তাই তানবিনকে আহ মিমের দ্বারাই পরিবর্তন করে। মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, সেকে ইকলাব বলে। যেমন বার উপরে যেমন এতটুকু যেমন যেমন কিরামিন বারারাতিন। মাশাআল্লাহ। জি ভাই, রবিউল হক ভাই মিউট খোলেন। রবিউল হক ভাই, রবিউল হক ভাই আপনি পড়েন। হুজুর আমি ছিলাম না, জি, আপনি এখানে এটা আসলাম প্রথম না। বানান ইজা করে আমি পড়েন। প্রথমটা বানান করবেন, ইজা করবেন, উচ্চারণ করবেন। হুজুর আমি এখানে আসলাম, আমি মানে এখন উচ্চারণ করতে পারিনি। মনসুর রহমান ভাই মিউট খোলেন। মনসুর জি, রহমান ভাই আপনি এটা পড়বেন, বানান ইজা উচ্চারণ করবেন। হ্যাঁ বলো। পড়েন। এটা জি কিরণ ভাই, এটা মিন বানান করেন। বাদি আপনি বানান করে পড়েন, প্রথম বানান বানান করে। বানান মিনজের মিন বা জবর বা বা আইন জবর আইন বা যাবার বা মিন কি হয়? মাশাআল্লাহ। দাল যে মিন বা দাল মিম জের বা দি মিন বাদি ইজা মিন করেন, বাদি ইজা করেন। মিমের নিচে যে রাখছে তেল হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের নুন সাকিনের পরে বা নুনের উপরে এসছে তাই সাকিন এসছে নুন সাকিনের পরে বা এসছে তাই নুন নুন সাকিনকে সাকিনের পরে মিমের বা দ্বারা এসেছে। পরিবর্তন করে আকারে গুণ্য করে পড়তে হয়, একে ইগলাব বলে। যেমন মিম বাদি। যেমন মিম আরিফুল বাদি শেখ ভাই, আরিফুল ভাই মিউট খুলেন। আরিফুল ভাই মিউট খুলবেন। জি। আপনি প্রথমটা রিডিং পড়বেন, দ্বিতীয়টা বানান যা উচ্চারণ করবেন। মিম বাদি কাফ জের কি র আলিফ জবর র কি র মিম মিম জের কি র মিন বা জবর বা কি র মিন বা র জবর র কি র মিন বা র র জবর র কি র মিন বা র র তা জের তা দুজের তিন কি র মান বা র র কিরামিম তিন কিরামিম বারারাতিন। কিরমিম বারারাতিন। মাশাআল্লাহ, এই যা করেন। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। মিমের নিচে দুধের তানবিনের পরে বা তানবিনের পরে এসেছে তাই তানবিনের তানবিনকে মিমের দ্বারা তানবিনের পরে পরিবর্তন করে একালিফ গুণ্য সহ প্রত্যয়কে ইগলাব বলে। বার উপরে জাবার আছে, যা করেন। জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। টান রর দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। চায়ের নিচে দুধের তানবিন আছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন কি- কিরম কিরমিন কিরমিন বাররাত। মাশাআল্লাহ। শাফিউর রহমান ভাই মিউট খুলবেন। শাফিউর রহমান ভাই, জি হুজুর যে আপনি প্রথম লাইনটি রিডিং পড়বেন, দ্বিতীয়টা বানানি যা উচ্চারণ করবেন। এটা জি বানানি যা হুজুর উচ্চারণ করে পড়েন। মিম বাদি কিরামিম বারারাতিন মিম মিম জবর মিম মিম মাম মিম জবর মাম মাম বা জবর বা মাম বা খজের খি মিম মাম বাখি মাম লাম পড়লেন জবর তো, এখানে মাম মাম পড়লেন তো। মাম বাখিলা এই যা করেন। মিমের উপর জাবার আছে মিমের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে নুন সাকিনের পরে বা এসেছে তাই নুন সাকিনকে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এক আলিফ পরিমাণ গুণ্য সহ ভিন্ন প্রত্যয় একে ইগলাব এক বলে। আলিফ এক আলিফ ভিন্ন করে পড়তে হয়, একে ইকলাব বলে। যেমন তারপর মাম বা পুরো বাকিলা হ্যাঁ, মাম বাখলা, ঠিক আছে, শুনি। বার উপর জাবার ঠিক আছে আছে জি। রবিউল ভাই মিউট খুলেন। রবিউল হক ভাই, রবিউল হক ভাই মিউট খুলবেন। রবিউল হক ভাই মিউট খুলবেন। মানসুর রহমান ভাই মিউট খুলবেন। মানসুর রহমান ভাই আপনি মিউট খুলবেন। মনসুর ভাই আপনি শুরু থেকে রিডিং পড়বেন, এটা বানানে যা উচ্চারণ করবেন। মিম বাদি কিরামান মিম বাদি মিম বাদি কিরামান মিম বারারাতি মিম কিরামিন বারারাতি তিন আরারাতিন মিন মাম মিন মিম মিম জবর মাম 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 বাখিলা। মাম বাখিলা এটা আপনি বানান করে পড়েন। র জবর রা র র জিম আইন জবর রা রজ। জিম জবর রা রা জিম জবর র আইন মিম জবর আন আইন মিম আইন দু দু পেশ মিম জবর উম। আইন মিম দু পেশ কি হলো তাহলে? রজ বা জবর রজ বা জবর বা
রজ বা আইন আইন ইয়াজে ইয়াজের ই রজ বা ই দাল দুই পেশ দুন দুন রজ বা রজউম বাঈদুন। রজ বাইদুন। যে শাহজাহান ভাই আপনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং করেন। আচ্ছা, মিম বা আদি কিরামিম বাররাতিন মাম বাখিলা রাজ কেন রজ? সামি রজ রজ বাইদুন সামিউম বাসিরুন বিজাম বিহিম